এবার অ্যাস্ট্রোলজি দিক দিয়ে একটু বলি যে অ্যাস্ট্রোলজি চার্ট দেখলে কি বোঝা যায় যে কেউ আগের জন্মে কি ছিল? অ্যাস্ট্রোলজি যে চার্ট, হরোস্কোপ বা কুষ্ঠি, তা কিন্তু ভগবান বা চিত্রগুপ্ত আমাদেরকে দেয়নি, গিফট করেনি। পূর্বে আমরা যেমন যেমন কর্ম করেছি তেমন তেমন চার্ট আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে যে এটা তোমার সোল কন্ট্রাক্ট, তুমি এটা ভোগ করবে, এটা করবে। কারোর বৃহস্পতি খারাপ, কারোর বৃহস্পতি ভালো, কারোর রবি খারাপ, কারোর রবি ভালো। কেন? তার তো কোনো কারণ আছে, এটা তারই কর্মফল। হ্যাঁ, কি ছিল এটা বলতে না পারলেও সম্পূর্ণভাবে, কিন্তু তার কর্ম কেমন ছিল বলা যায়। সে কেমন কর্ম করেছে, দীর্ঘ কর্ম, অদীর্ঘ কর্ম। কিছু কিছু কর্মফল তো জ্যোতিষ উপায়ে তার মুক্তিও হয় না, তাকে ভুগতেই হয়। একটু এক্সাম্পল দিয়ে বলো যে কোনটা কিরকম হয়। খুব সামান্য অপরাধের ক্ষমা হয়ে যায়, কিন্তু এমন কোনো জঘন্য অপরাধ, খুন, ধর্ষণ, এটা কি বোঝা যায় চার্টে? দীর্ঘকর্ম অদীর্ঘকর্ম গ্রহের ডিগ্রি অনুযায়ী বোঝা যায়, এটা বোঝা যায়। আচ্ছা। আর এমনভাবে কোনো গ্রহ বসে আছে তখন কিন্তু সেই গ্রহের প্রতিকার করা মুশকিল হয়ে যায়। প্রকৃতি বলছে তুই এমন কর্ম করেছিস, তুই প্রতিকার করেও মুক্তি পাবি না, তোকে ভুগতে হবে। সেটা খুব রেয়ার হয়, খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিকার করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দানের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, নাম জপের মাধ্যমে প্রতিকার করা যায়, কিন্তু খুব কম ভাগ থাকে যে প্রতিকার সম্ভব হয় না। তার মানে তখন আমরা বুঝতে পারি সেই গ্রহের অবস্থান দেখে, গ্রহ কোন ডিগ্রিতে বসে আছে, কোন ঘরে বসে আছে, যে এই ব্যক্তির পূর্বজীবনের কর্ম কেমন ছিল। হতে পারে কিন্তু সেই ব্যক্তি এই জীবনে খুব ভালো মানুষ। অনেক সময় দেখে মনে হয় না যে ইস, প্রকৃতি এত অন্যায় কেন করছে, ভগবান কি এত নিষ্ঠুর, ভগবান এত খারাপ যে ভালো ব্যক্তির সাথে অন্যায় হচ্ছে। কিন্তু যখন তার জন্মছক তুমি দেখবে, কুষ্ঠি তুমি দেখবে, দেখবে ঠিক বেরিয়ে আসবে তার কর্ম। সে হয়তো পূর্বজীবনে এমন কর্ম করেছে, সেটা তাকে ভুগতে হচ্ছে। আর ভুগে ক্ষয় করাটাই ভালো। যদি আমি না ভুগি, আমার কর্ম তো ক্ষয় হবে না, জমাই থাকছে, আবার কত জন্ম হবে ঠিক নেই তো। তাই গ্রহের অবস্থান দেখে পুনর্জন্ম অবশ্যই বলা যায়। হতে পারে সেই ব্যক্তি 1000 বছর আগে জন্মগ্রহণ করেছিল, হতে পারে সেই ব্যক্তি 1 বছর আগে জন্মগ্রহণ করেছিল। কর্মের ফল তো তাকে ভোগ করতেই হবে। মহাকাশে যখন গ্রহ নক্ষত্রের অবস্থান সঠিক হয় যে এই ব্যক্তি এই সময়ে জন্মগ্রহণ করলে যে এই একদম পারফেক্ট আকাশিক রেকর্ড থাকে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু অবতীর্ণ হয়। অনেকে আমাকে বলে যে বাচ্চার জন্ম সময়টা না আমি একজনের থেকে দেখে, শুভ মুহূর্ত আমি দেখে নেব। শুভ মুহূর্ত দেখে কি ভাগ্য পরিবর্তন করা যায়? শুভ মুহূর্ত দেখে কর্ম পরিবর্তন করা যায়? যে আসছে কর্মের একটা চার্ট নিয়ে আসছে, তার সাথে পরিবারের প্রত্যেকেরই নাড়ুবন্ধন আছে। কোনো সন্তান জন্মগ্রহণ করছে, তার বাবার খুব ভালো হচ্ছে। কোনো সন্তান জন্মগ্রহণ করছে, পিতার মৃত্যু হয়ে যাচ্ছে, হয়েছে তো, তার বাবার মৃত্যু হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু সন্তান দায়ী নয় যে সন্তান আসার পরে পিতার মৃত্যু হয়ে গেল। এই ক্ষেত্রে আমি একটা কাহিনী বলব। দুজন বন্ধু ছিল, একই সাথে ব্যবসা করতো। তো একজন বন্ধু খুব কঠোর পরিশ্রম করে ব্যবসা দাঁড় করিয়েছে, আর একজন বন্ধু খুব চতুর। সে ভাবছে যে একসঙ্গেই কাজ করলাম, কিন্তু ও এতটাই এগিয়ে কি করে গেল, আমি ওকে খুন করে ফেলব। সত্যি সত্যি তাই, ওই বন্ধু ওকে খুন করে ফেললো। সমগ্র সম্পত্তি আত্মসাৎ করলো, সমস্ত ব্যবসার মালিক হয়ে গেল। কিন্তু কথায় আছে, মাটি চাপা দিয়ে দিলেও কাউকে, কেউ না দেখলেও সৃষ্টিকর্তা দেখে নেয়, সে ক্ষমা পায় না, তাকে তার কর্মফল ভুগতে হয়। হয় এ জীবনে, নয়তো পরজীবনে, নয়তো 7 জন্ম পরে, নয়তো 10 জন্ম পরে সে ভুগবেই। সে ভুগবেই, তার রেহাই নেই, কর্মফল থেকে রেহাই নেই। কিন্তু ঘটনাক্রমে সে ওই জন্মেই ভুগেছিল। কিছুদিন পরে তার বিবাহ হয়, তার সুন্দর একটা সন্তান হয়। সে সন্তান 3 দিনের মাথায় তার মৃত্যু হয়ে যায়। পুত্র শোকে একদম বিহল হয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে সে ছুটে গেল এক সাধুর কাছে। বলছে, আমার অন্যায় কি ছিল? আমার এত বড় ব্যবসা, আমি এত ধনী, আমি পুত্র পেয়েও হারালাম। আমি আর এ জীবন রাখতে চাই না। আর এমনই লীলা প্রকৃতির যে তার স্ত্রীর নতুন করে সন্তান হওয়ার আর কোনো উপায় নেই, অসম্ভব ব্যাপার। তখন সাধু বলছে যে তুমি তোমার কর্মফলটা মনে করো তো একটু পূর্বে গিয়ে। বলছে যে কিছু কিছু মনে করতে পারছি। মানে তখনও স্বীকার করছে না যে আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। পাপই যদি স্বীকার নাও করে আমি পাপ করেছি,
ভগবান কি বলেছেন? কর্মণীয়েব অধিকারতে, তুমি কর্ম করো, তুমি ফল আশা করতে পারো না। তুমি খারাপ কর্ম করে ভালো ফল আশা কখনোই করতে পারো না। তুমি ভালো করো, ভালো পাবে। তুমি খারাপ করো, তুমি খারাপ পাবে, খারাপই পাবে এবং খারাপই পাবে। তুমি তোমার ভাবনা চিন্তা দিয়ে এটা পরিবর্তন করতে পারো না যে আমি খারাপ করেছি আমি ভালো পাবো। এটা তোমার ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তখন তিনি একটু একটু মনে করতে পারছেন, বলছেন, তখন বলছে যে সাধু বাবা বলছেন, আমি তোমার সন্তানের আত্মাকে ডেকে নিয়ে আসছি। তখন সেই আত্মা এলেন, একটু কেটে দিলাম। তখন সেই আত্মা এলো এবং সাধু যিনি ছিলেন তখন বলছেন যে তোমার পিতা তোমার জন্য ক্রন্দন করছেন, তোমার মাতা শোকার্ত হয়ে মূর্ছা যাচ্ছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, তুমি ওদের সাথে কথা বলো। তখন আত্মা বলছে যে সে একটা অন্য দেহপ্রাপ্ত হয়ে আছে, বলছে যে কে পিতা, কে মাতা, আমি কাউকে চিনি না। বলছে না, তুমি তাও একবার কথা বলো। তখন বলছে চিনতে পারছো আমাকে? বলছে না, আমি তোমাকে চিনতে পারছি না। বলছে আমি তোমার সেই বন্ধু যাকে তুমি হত্যা করে, যার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে আমার স্ত্রী তো অনাহারেই মৃত্যু বরণ করলো, আমার সন্তানেরা এখনো অভুক্ত কষ্টে দিন যাপন করছে, অন্যের ঘরে ঘরে ভিক্ষা করছে আমার সন্তানেরা। আমার মনে প্রতিশোধ ছিল যে আমি তোমাকেও এইভাবেই সর্বশান্ত করব। আজ তোমার কাছে সব আছে কিন্তু সুখ থাকবে না, শান্তি থাকবে না, তুমি ভোগো তোমার কর্মফল, আমি চললাম। তখন বন্ধু ভুল বুঝতে পারলেন যে কারোর সম্পত্তি গ্রাস করে, কাউকে দুঃখ দিয়ে, কাউকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না, সুখ আসে না। যদি কারোর কর্মফল ভালো থাকে, সে একটা ভাঙা কুড়ে ঘরেও সুখে থাকে, পরিবার নিয়ে সুখে আছে, কারণ তার কর্ম ভালো। আর যদি কারো কর্ম খারাপ থাকে, সে সবার অন্ন গ্রাস করে নিজে ভোগ করছে, সে নিজের জীবনের চরম দুঃখ বয়ে নিয়ে আসছে। কোনো সময় তাকেই ভোগ করতে হবে। এই কর্ম কে ভোগ করবে? কে দায়িত্ব নেবে? কেউ দায়িত্ব নেবে না, ওকেই ভোগ করতে হবে। ওর প্রারব্ধ কে ভোগ করবে? কেউ ভোগ করবে না। সঙ্গে সাফার কে করবে? ওর পরিবার। ওর পরিবার হয়তো ওকে দেখে কষ্ট পাবে, কারণ মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। যখন আমাদের জীবনে কারোর খুব কঠিন অসুখ হয়, কেউ চলে যায়, সে শুধু কিন্তু একা কষ্ট পায় না, সাথে কিন্তু পরিবারের লোকেরাও কষ্ট পায়। তবে কিছুদিন ভগবানের এমনই মায়া, তারা ভুলে যায়, কিন্তু কষ্ট তো পায় তাকে দেখে। ঠিক সেরকম খারাপ কর্মের ফলে না শুধু মানুষ একা ভোগ করে না, বা তার জীবন একা নষ্ট হয় না, সমগ্র পরিবারটাকে সে নষ্ট করে। তাই এটা মাথায় রাখা উচিত যে আমি যদি আমার কর্মফলে 10 টাকা পাই, আমাকে 10 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আমি যদি আমার কর্মফলে 10 টাকা পাই, আমাকে 10 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সেটা আমার প্রাপ্য, আমি পেয়েছি। আমি অন্যের আত্মসাৎ করে 1,00,000 টাকা নিয়ে সুখী হতে পারবো না। আর কে কখন পাপ ভুগবে, কে কখন পুণ্যফল ভোগ করবে, তাও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তাও কিন্তু বোঝা যায় কিভাবে? মহাদশা। কেউ বুধের দশায় কোটিপতি হয়ে যাচ্ছে, কেউ বুধের দশায় একদম সর্বশান্ত হয়ে যাচ্ছে, তারই কর্মফল। মহাদশা আমাদের জীবনে পূর্ব জীবনের কর্মফল বহন করে নিয়ে আসে, আর গোচর ট্রানজিটে আমরা পাই জীবনের কর্মফল। কিন্তু ওই যে বললাম, কর্মফলের খাতা এতই বড় যে এক জীবনে ভোগ হয় না। কিন্তু যে মহাদশা আমরা নিয়ে আসি, যে এ চন্দ্রের দশায় জন্মগ্রহণ করলো, বা এ শনির দশায় জন্মগ্রহণ করলো, সে ধনী হয়ে জন্মগ্রহণ করলো, কেউ দরিদ্র হয়ে জন্মগ্রহণ করলো, তার দশা দেখলেই বুঝতে পারবো, তার মহাদশা দেখলেই বুঝতে পারবো। আমি এখানে একটা বলি যে ধরো এই দশার ফলে, মানে ধরো কেউ বুধের দশায় যেটা বলছো, বা শনির দশা যাই বলো, এই দশায় জন্মগ্রহণ করছে, এটাই তো বোঝা যায় কি, মানে তার মানে সে কি কর্ম করেছে। হ্যাঁ, একদম। এটা একটু বলো। সে কি কর্ম করেছে কিভাবে বোঝা যায়? যে সেই গ্রহটা তার জন্মছকে কিরকম ভাবে অবস্থান করছে। না, দশায় যেটা বলছো, হ্যাঁ, মানে ধরো বুধের দশায় কেউ, হ্যাঁ, আমাকে দেখতে হবে তো সেই গ্রহের অবস্থান জন্মছকে, সেই অনুযায়ী তো ফলটা সে পাবে। যদি ভালো থাকে সে ভালো ফল পাবে দশায়। না, আমি বলছি যে ধরো বুধের দশায় কারো ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে, তো ভালো গেলে সে কি কর্ম করেছে, খারাপ গেলে কি কর্ম করেছে, এটা কি তুমি মানে ওভারঅল আমি বলছি বলতে এটা না ডিপেন্ড করে তার লগ্নের উপরে, তার লগ্নের উপরে, বুধ কোন ঘরের অধিপতির উপরে নির্ভর করে। কারণ সবার জন্য বুধ ভালো হয়ে আসে না, সবার জন্য শনি কিন্তু খারাপ হয়ে আসে না। কখনো কখনো কিন্তু শনি মহাদশাতে এসে কাউকে ধনীও করে দেয়, সেটা তার কর্মের, একদম তার কর্মফল। আর কোনো কোনো সময় শনির দশা আসা মাত্র কোনো ধনী ব্যক্তির পতন হয়ে যায়।
সে ভাবছে যে আমার থেকে বুঝি পাওয়ারফুল কেউ নেই, আমার থেকে বুঝি বলশালী কেউ নেই, আমি সব থেকে ধনী, আমি যা করছি আমার কর্মে করছি, আমার জীবন পরিবর্তন হবেই না। এক সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ করে একটা ঘটনা ঘটবে, সব শেষ। এটাই কাল। ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন যে আমাদের যে জগৎ তা দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়, এবং সব কিছু পরিবর্তন হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমার নাম থাকে, কাল নাম নাও থাকতে পারে। আর যদি আমার টাকা না থাকে, কাল আমার টাকা আসতেও পারে। সমস্ত কর্মের যে খাতা, প্রকৃতির কাছে কিন্তু সঞ্চয় আছে। প্রত্যেকটা দশা অন্তর্দশা চেঞ্জ হবে এবং আমরা এক এক করে পাবো, আমরা এক এক করে লাভ করব। জ্যোতিষশাস্ত্রে রবি বোঝায় পিতাকে। পূর্বজীবনে যদি কেউ পিতার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, পিতাকে সে দেখেনি, পিতার দায়িত্ব পালন করেনি, পিতা শত খারাপ থাক, ওই যে বললাম নিষ্কাম কর্ম, বারবার নিষ্কাম কর্মই কিন্তু চলে আসছে। হ্যাঁ, পিতা যত খারাপ থাক, কিন্তু আমাকে তো আমার কর্ম করতে হবে। যদি আমি আমার কর্ম না করি, আমার রেহাই নেই। প্রকৃতি বলবে ও খারাপ তো কী হয়েছে, তুমি কেন ফললাভের আশা করেছো, তুমি তোমার কর্ম কেন করনি? তখন তার জন্মছকে রবিটা খুব খারাপ হয়ে যায়। সে না পায় নাম, না পায় যশ, না পায় পিতার সুখ, কিচ্ছু না, কিচ্ছু পায় না। যেমন চন্দ্র মাকে ইন্ডিকেট করে, পূর্বজীবনে সে মায়ের দায়িত্ব পালন করেনি বা মাকে খুব কষ্ট দিয়েছে, মায়ের দায়িত্ব কোনো পালনই করেনি, বরঞ্চ অনেক সময় হয় না যে মাকে আলাদা করে দিল নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য। মানছি পরিবারে ঝগড়া হয়, পারিবারিক সমস্যা থাকে, আর অনেক সময় মানুষ পৃথকও হয়ে যায়, কিন্তু তবুও মায়ের দায়িত্ব কিন্তু পালন করতেই হয়। এক্ষেত্রেও নিষ্কাম কর্ম। মা কি ব্যবহার করছে আমাকে দেখলে হবে না, আমাকে স্থির থাকতে হবে, আমাকে বুঝতে হবে যে আমার মা, আমি মায়ের থেকে জন্ম লাভ করেছি, মা কি করছে, মা কেমন ব্যবহার করছে দেখলে হবে না। যদি আমি এই দায়িত্ব এই জীবনে পালন না করি, পরজীবনে মাতৃসুখ পাবো না। আমি মাতৃসুখ আমাকে ভগবান দেবেনই না, আমি লাভই করব না। আমি যেমন কর্ম করছি পরজীবনেই এটাই ভোগ করব। এরকম তো নয় যে এ জীবনে একজন মায়ের থেকে সুখ না পেলে সে অন্য মা পরিবর্তন করতে পারবে, পারবে না তো। সে তো কর্মফলটা ভুগলো না তো, আরেকটা জন্ম তাকে নিতেই হবে। অনেকে বলে না যে এক জীবনে কেন আমি কর্মফল ভুগবো না, এ তো অন্যায়। কিছু কিছু কর্মফল ভোগার জন্য আমাদেরকে পাখিও হতে হয়, পশুও হতে হয়, আবার আরেকটা জন্মও নিতে হয়, আবার 10 জন্মও নিতে হয়। যদি কোনো ব্যক্তি 10টা খুন করে, শাস্ত্র মতে কি প্রত্যেকবার একজন করে এসে তাকে হত্যা করবে, তা এক জীবনে হবে? সে কতবার তার দেহের নাশ হবে? তাকে 10টা জন্ম নিতে হবে। তো এক জীবনে আমাদের কর্মফল ভুগতে আমরা কখনোই পারবো না। ঠিক সেরকম যদি কেউ সন্তানের দায়িত্ব পালন না করে, বুধ খারাপ হয়ে গেল, ছোটো বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে, দেখতেই পাচ্ছে না, না স্নেহ দিচ্ছে, না ভালোবাসা দিচ্ছে। অনেক পিতা আছে, অনেক মাতা আছে, সন্তান ছেড়ে চলে যাচ্ছে, পরজীবনে সন্তান সুখ সে পাবে? সন্তান সুখ পাবে না। তারপরে অনেকে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, নারীকে সম্মান দেয় না, নারীকে ভোগ লালসার দৃষ্টিতে দেখে। শুক্র হচ্ছে মা লক্ষ্মী, শুক্রই সৌন্দর্য, শুক্রই ধনসম্পদ, শুক্র শুধুমাত্র ভোগ নয়, শুক্র আধ্যাত্মিকতার চরম স্তর, মোক্ষ। জন্মছকে মীন রাশি হচ্ছে দ্বাদশ ঘর, ভগবান বিষ্ণুর পা, তো সেখানে মা লক্ষ্মী বসে ভগবানের সেবা করছে। আর মীন রাশির ঘর হচ্ছে মোক্ষের ঘর। তো শুক্র কিন্তু তাহলে শুধু ভোগ দিল না, আমাদেরকে মোক্ষও দিল। শুক্র খারাপ হয়ে গেল কারণ সে নারীকে সম্মান করলো না, সে স্ত্রীকে সম্মান করলো না। তো কোনো পুরুষের জীবনে শুক্র হচ্ছে চারপাশের নারীরা, সব থেকে আগে তার স্ত্রী। চন্দ্র তো মানে মা তো চন্দ্র মাতা, শুক্র কি নারী। আর যদি কোনো পুরুষ নিজে বলশালী হয়ে স্ত্রীকে দেখাচ্ছে আমার অনেক বল আছে, সে নারীকে সম্মান না করে, সে বাড়ি এসে নারীর সাথে খারাপ ব্যবহার করছে, সে ভাবছে আমি পুরুষ, আমি সব করতে পারি। আমাদের কিন্তু সনাতন ধর্ম তার শেখায় না, আগে নারীর স্থান। আর শুক্র যদি ভালো না হয়, সেই পুরুষ কোনোদিনও জীবন উন্নতি করতে পারে না, সে যতই পরিশ্রম করুক। হ্যাঁ, যদি তার পূর্বের কোনো পুণ্য সঞ্চয় থেকে থাকে যে সে পুণ্য ভোগ করবে, সে সেইটুকুই পুণ্য ভোগ করে। তারপরে যখন তার পুণ্য ক্ষয় হয়ে যায়, তার দশা খুব খারাপ হয়ে যায়, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাকে মা লক্ষ্মী ছেড়ে চলে যায়। হ্যাঁ, মা লক্ষ্মী তাকে আগেই ছেড়ে চলে গেছে, কিন্তু তার পুণ্য তো সে ভুগবে, পূর্বে সঞ্চয় আছে, সঞ্চিত আছে। সেইটুকু যখন ভোগা শেষ হয়ে যায়, ভোগটা শেষ হয়ে যায়, তারপরেই তার পতন হয়ে যায়। তখন পাশে এসে কে দাঁড়ায়? তার স্ত্রী। তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। তো নারীর সাথে খারাপ ব্যবহার করলে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে
তাকে ভোগ লালসার দৃষ্টিতে শুধুমাত্র দেখলে, তাকে ভাবা যে আমি পুরুষ আর তুমি নারী, আমি শ্রেষ্ঠ তুমি নীচ, এই কথাটা ভাবলেও কিন্তু মা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যাবে, শুক্র খারাপ হয়ে যাবে। পরবর্তী জীবনে কি হবে? শুক্র সংক্রান্ত যে সুখ তা থাকবে না, শুক্র সংক্রান্ত যে অসুখ সেগুলো হবে তার। শুক্র আমাদের শরীরে কি কি ইন্ডিকেট করে? গ্ল্যান্ডের সমস্যা, তারপরে সেক্সুয়াল প্রবলেম, এগুলো কিন্তু ভেনাস দিয়ে দেয়। এগুলো কিন্তু অনেক সময় অনেক চিকিৎসা করেও ভালো হয় না, কারণ তার কর্মাটা ঠিকঠাক ছিল না। যে অসুখ আসছে আমাদের জীবনে, রোগ আসছে, বার্ধক্য, এগুলো আমাদেরকে মানতে হবে অবশ্যই, কিন্তু এটাও বার্ধক্যটা। আচ্ছা 1 মিনিট। যে অসুখ আসছে আমাদের জীবনে, অনেকের ভয়ানক অসুখ হচ্ছে, সে ভগবানকে দোষ দিচ্ছে। সে হয়তো কোনো খুঁত নিয়ে জন্মগ্রহণ করলো, সে তাকে বুঝতে হবে যেটা আমারই কর্মফল, আমাকে আমার কর্মটা এবার তো ঠিক করতে হবে, আমি আরেকটা জন্ম পেয়েছি। যদি আমার অতীতের কোনো ভুল থেকেও থাকে, যার কারণে আমি এ জীবনে আমার গ্রহের অবস্থান জন্মছকে এত খারাপ যে আমি এত দুঃখে জীবন অতিবাহিত করছি, তার সঙ্গে সে নতুন কর্মও কিন্তু করছে। সে তো শুধু পূর্বের ফল ভোগ করার জন্য আসেনি, সে তো নতুন কর্মও করছে, তাকে তার কর্ম শুধরে নিতে হবে। অনেকে লাখ টাকার নীলা পড়ছে, লাখ টাকার চুনি পড়ছে, কী লাভ হচ্ছে? তাও বলছে এসে কোনো ফললাভ হচ্ছে না। সে তার কর্মটা একটু শুধরে নিক। ধরো কেউ কন্টিনিউয়াসলি নেশা করছে, সে জ্যোতিষীর কাছে গেল, বলছে আমার শরীরটা না ভালো যাচ্ছে না। তখন জ্যোতিষী বলছে যে তুমি এই প্রতিকারগুলো করো, ঠিক হয়ে যাবে। সে বাড়ি গিয়ে সমস্ত প্রতিকার করলো, কিন্তু নেশা ছাড়লো না, কিছুদিন পরে আবার আসলো জ্যোতিষীর কাছে, আপনি কি প্রতিকার দিয়েছেন? আমার তো কোনো কাজই হচ্ছে না। তার মানে নিশ্চয়ই আমার টাকাগুলো নষ্ট হলো। তখন জ্যোতিষী বলছে আপনার ব্যাড হ্যাবিট কী কী আছে বলুন। তখন সে ভাবলো আমি তো নেশা করি। তারপর থেকে সে নেশাটাকে কমিয়ে দিল, আস্তে আস্তে ছেড়ে দিল। কিছুদিন পর থেকে দেখলো শরীর ভালো হয়ে গেল। তার আগে হয়তো প্রেডিকশানে লেখা ছিল তোমার লিভার প্রবলেম হবে, তোমার কিডনি সমস্যা হবে। নেক্সট টাইম কী বলবে অ্যাস্ট্রোলজার? এগুলো সব ভালো হয়ে গেছে, কিছুই তো আর নেই। তার মানে কি তার কর্মটা পরিবর্তন সে করে ফেলেছে, তার মনোভাবটা পরিবর্তন সে করে ফেলেছে, সে মুক্ত হয়ে গেছে, তার আসক্তি মুক্ত হয়ে গেছে। এখানেও আসক্তি সর্বনাশের কারণ। তারপরে বৃহস্পতি, যদি আমরা গুরুকে অপমান করি, গুরুজনদেরকে অবহেলা করি, যখন কেউ গুরুজনদেরকে অবহেলা করে, যে চারপাশে আমার যারা গুরুজন তারাই আমাকে দেখছে না, তারাই আমাকে ভালোবাসছে না, তাহলে আমি ওদেরকে সম্মান দেব না, তখন কিন্তু বৃহস্পতি খারাপ হয়ে যায়। কারণ আমাকে আমার সম্মানটা প্রদর্শন করতেই হবে। উল্টো দিক থেকে কী আসছে সেটা আমাকে ভাবলে হবে না, আমাকে আমার কর্ম করতে হবে। আর একটা কারণ হলো আমরা ধর্মাচরণ করি না, তখন বৃহস্পতি খারাপ হয়ে যায়। আমরা গোমাতার সেবা করি না, আমরা শাস্ত্র পড়ি না, আমরা মন্দির যাই না। বৃহস্পতি তো দেবগুরু, তিনি দেবগুরু, তিনি আমাদের কি শেখাবেন? ধার্মিকতা। যখন আমরা ধর্ম মেনে চলব তখন বৃহস্পতি ভালো হবে। যদি আমরা অধর্মের মধ্যে দিয়ে চলি, বৃহস্পতি কখনো ভালো ফল দেবে না, বৃহস্পতি অশুভ ফলই দেবে। এই জন্যই কারো জন্মছকে বৃহস্পতি ভালো, কারো জন্মছকে বৃহস্পতি খারাপ। কেউ বৃহস্পতি দশায় খুব ভালো ফল লাভ করছে, কেউ খারাপ ফল লাভ করছে। শনি, এবার আসি কর্মফলদাতা শনি। শনিদেবও কিন্তু যখন আমাদেরকে দেওয়া শুরু করে তিনি থামেন না, কিন্তু আসলে শনি আমাদেরকে দেয়ও, প্রদানও করে। কখন? যখন আমাদের কর্মা ঠিক থাকে। শনি এটা দেখে যে আমার কাছে যারা কাজ করছে, যারা আমার কর্মচারী, তাদেরকে আমি কি চোখে দেখছি, তাদের মায়না ঠিকঠাক দিচ্ছি কি না, তাদেরকে আমি কতটা ভালোবাসছি, যত্ন করছি। কারণ তারা না থাকলে আমার কাজ হবে না, হবে না তো। যদি আমি নিজেকে মালিক ভাবি আর এটা ভাবি যে ওরা আমার কর্মচারী, আমি যা খুশি তাই করতে পারি, শনি কোনোদিন ভালো ফল দেবে না। কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করা, ডিসিপ্লিন না মেনে চলা, আলস্য, যদি এগুলো শুরু করে দিই, তৎক্ষণাৎ স্যাটার্ন খারাপ ফল দেওয়া শুরু করে দেবে, শনিদেব খারাপ ফল দেওয়া শুরু করে দেবে। এই জীবনে কি হয়, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, জন্মছকে শনি এমন জায়গায় বসে আছে, সে যত চেষ্টা করছে ফলপ্রাপ্তি করতে পারছে না, বা তার 2 দিনের কাজ হচ্ছে 10 দিনে, হাতের কাছে কোনো কাজ এসে চলে যাচ্ছে। শনি বলছে দাঁড়া, পূর্বজীবনে অনেক আলস্য দেখিয়েছিস, তোকে সব দিয়েছিলাম, তুই আলস্য দেখিয়েছিস, যাসনি, এবার তোকে দেবো না কেন, দেবো, দাঁড়া, তুই কঠোর পরিশ্রম কর, ধৈর্যবান, এটা বোঝ সময়ের কাজ সময় করতে হবে। যদি আমি সময়ের কাজ সময় না করি আর নিজেকেই মহান ভাবি, তবে কিন্তু শনিদেব কোনো দিন ভালো ফল দেবেন না।
সাড়ে 7তে শনিদেব আমাদের বাস্তব দেখায় যে আমরা মাটি থেকেই এসেছি, মাটিতেই মিশে যাব। কেউ আমরা এমন কিছু মহান নই, সব কিছুর মালিক একমাত্র একজন, ভগবান শ্রীকৃষ্ণ। ও কর্মচারী বলে আমি ওর মালিক নই। আমি ওকে আয়না দিচ্ছি বলে আমি ওকে শাসন করতে পারি না। হ্যাঁ, ও ভুল করলে আমি ওকে বকতে পারি, খারাপ ব্যবহার করতে পারি না, ওকে বিনা কারণে আমি অপমান করতে পারি না, নিজেকে মহান ভেবে সবসময় ছোট করতে পারি না। শনিদেব আমাদেরকে এইগুলোই শিক্ষা দেয় যে তুমি তোমার কর্ম ঠিক রাখো আর নিজেকে তুমি বেশি বড় ভেবো না। তুমি মালিক নও, এই ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, তুমি ওরও মালিক নও। তো একসাথে কর্ম করো, নিজের কর্ম ঠিক রাখো, আমি তোমাকে প্রদান করব, তোমাকে অপেক্ষা করতে হবে না। আর শনি যে ঘরে বসে সেই ঘরের ফল আমরা দেরি করে পাই, তার মানে সেই ঘর সংক্রান্ত খুব আলস্য, খুব ডিলে সে আগের জীবনে করেছে, সে ফল পাচ্ছে না। তাকে সেই ঘর সংক্রান্ত প্রচুর পরিশ্রম করতে হয়। কারোর ভরসায় কর্ম ফেলে রাখলে হবে না, নিজের কর্ম নিজেকে করতে হবে, সঠিক কর্ম করতে হবে, সৎ কর্ম করতে হবে, নিজেকে মালিক ভাবলে হবে না। আজ আমি মালিক আছি, কদিন পরে অন্যের কাছে কাজও করতে পারি, এই যে জীবনের চরম সত্যতা বুঝতে হবে। আজ আমি অন্য কারোর কাছে কাজ করছি, একদিন মালিকও হতে পারি, কিন্তু দুটোই পরিবর্তনশীল আমার কর্মের উপরে, আমাকে মেনে নিতে হবে। শনিদেব তখন আমাদের ভালো ফল দেন, এক্সিলেন্ট ফল দেন, তখন নীলা পড়ার দরকার হয় না। শনি এমনিই ভালো ফল দেন। আর কি আছে? আর মঙ্গল বলো, মঙ্গলের ক্ষেত্রে। হ্যাঁ, মঙ্গল হচ্ছে আমাদের জীবনে উদ্যম, সাহস আর ক্রোধ। যখন আমরা রাগকে অপব্যবহার করি তখন মঙ্গল খারাপ হয়ে যায়। আমরা রাগের বশে যাকে জানা তাই বলে দিচ্ছি, আমরা বুঝতেও পারছি না আমাদের কর্মের মাধ্যমে প্রতি মুহূর্তে আমরা নিজেদের গ্রহকে খারাপ করছি। আমাদের কর্মের মাধ্যমে প্রতি মুহূর্তে আমাদের উপরেই কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে, প্লাস গ্রহ খারাপ ফল দেবে এবং দেওয়া শুরু করে দিয়েছে, বুঝতেও পারি না, হয়তো বুঝতে পারছি না বা অনুভব করছি না, কিন্তু গ্রহ খারাপ ফল দিচ্ছে। তাই রাগের বশবর্তী হয়, ক্রোধের বশবর্তী হয়। আমাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যে আমাদের পতন হয়, এমন কোনো বাণী বলা উচিত না যে কেউ আঘাত পায়। এবারে আর একটা কথা বলবো, ক্রোধ কিন্তু ভগবানেরই দেওয়া। এবার যদি আমার বাড়িতে কোনো ডাকাত আসে, আমি যদি তাকে বলি তুই না চুরি করিস না, চলে যা, শুনবে সে? যদি আমি ক্রোধ দেখিয়ে বলি তুই কিন্তু যা, তোকে আমি ছাড়বো না, না হলে সারা পাড়ার লোক আমি ডেকে জড়ো করব, ও কিন্তু পালাবে, সেখানে ক্রোধটা দরকার। এবার যদি বাইরে কোনো ঘটনা ঘটলো, বাড়ি এসে সে রাগ দেখাচ্ছে বিনা কারণে, মঙ্গল বলবে দাঁড়া, তোকে আমি এই কারণে ক্রোধ দিয়েছি? আমি তো দেইনি, তুই ঠিকঠাক ব্যবহার কর। হনুমানজিও কিন্তু ক্রোধিত হয়েছিলেন, ভীষণ ক্রোধিত হয়েছিলেন, কিন্তু কখন এবং তিনি ক্রোধিত হয়ে কী করেছিলেন? তিনি ক্রোধের দ্বারাই কিন্তু ভগবানের সেবা করেছিলেন। ক্রোধ দিয়েও ভগবানের সেবা করা যায়, কিভাবে? লঙ্কা দহন করে দিয়েছিলেন তিনি, একদম লঙ্কা দহন করে দিয়ে এসেছিলেন, রাবণের সোনার লঙ্কা তিনি দহন করে দিয়েছিলেন ক্রোধের বশবর্তী হয়ে। তিনি ক্রোধটাকে ঠিকঠাক কাজে লাগিয়েছিলেন, যা আমরা ঠিকঠাক কাজে লাগাই না, এই কর্ম ঠিকঠাক করি না, অপব্যবহার করি। প্রকৃতির দেওয়া যে আমাদের শ্রেষ্ঠ ক্ষমতা, আমরা স্বাধীন জীব, আমরা যা খুশি তাই করতে পারি, এর যে অপব্যবহার করি, এরই ফলশ্রুতি কি? জন্মছকে কোনো গ্রহ ভালো, কোনো গ্রহ খারাপ। প্রত্যেকটা মুহূর্তে কর্ম করার আগে ভাবতে হবে এটা আমি করব কি করব না, বুদ্ধি নিয়ে ভাবতে হবে। এই যে আমি কর্ম করছি, এর ফলটা আমাকে ভুগতে হবে, আমি করব কি করব না। তা বাণী, ক্রোধ এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ক্রোধের বশবর্তী হয়ে হঠকারী সিদ্ধান্ত, ক্রোধের বশবর্তী হয়ে বাণী একদম কলুষিত করে দিয়ে কাউকে দুঃখ দেওয়া, তবে কিন্তু মঙ্গল খারাপ হয়ে যাবে। এবং মঙ্গল আমাদের জীবনে ভাই, স্বামী, সৈনিকদের সম্মান করতে হবে। দেশের জন্য প্রাণ দিচ্ছে যারা ক্ষত্রিয়দের সম্মান করতে হবে, ওদেরকে সম্মান করলে মঙ্গল ভালো। ভাই যত খারাপ হোক, দুষ্টুমি করুক, আমাকে ভালোবাসতে হবে। এবং অনেকে বলবে আপনি নারীদেরকে নিয়ে শুধু বলেন, শুক্র খারাপ হয়ে যায়, আমরা পুরুষদের নিয়ে কিছু বলবেন না? হ্যাঁ, নারী যখন পুরুষকে অবহেলা করে তখন তার জন্মছকে বৃহস্পতি এবং মঙ্গল খারাপ হয়ে যায়। কারণ বৃহস্পতি গুরু, স্বামী কিন্তু গুরু। যদিও এখন বিবাহের যে মহৎ উদ্দেশ্য ধর্মাচরণ, স্ত্রী হচ্ছেন ধর্মপত্নী, ধর্মাচরণের সঙ্গী, স্বামী হচ্ছেন গুরু, কালের নিয়মে তার নেই, কিন্তু শাস্ত্র কিন্তু তাই বলে, স্বামী গুরু আমাদের। তো বৃহস্পতি খারাপ হয়ে গেল, মঙ্গল খারাপ হয়ে গেল, আর সব দোষ গিয়ে পড়বে মাঙ্গলিক।
তোর এটা তো মাঙ্গলিক আছে, দোষ হ্যাঁ। খণ্ডন করো, তোর মাঙ্গলিক দোষ খণ্ডন করো। কিন্তু সবাই দোষ খণ্ডনের জন্যই দৌড়াচ্ছে, কেউ নিজের কর্ম আর ঠিক করছে না। যে আমি যদি আমার কর্ম ঠিক করি, হতেই পারে আমার ক্ষমা হয়ে গেল, দেখা গেল অতীতের কর্মগুলো ক্ষমা হয়ে গেল, আমরা আর ফল পেলাম না, বা ফল পেলেও অল্প আকারে তা প্রারব্ধ ভুগলাম, ক্ষমা হয়ে গেল আমাদের। ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন যে তুমি আমাতে মন অর্পণ করে তুমি সৎকর্ম করো, তুমি নিষ্কাম কর্ম করো, আমি তোমার অনেক পাপ ক্ষয় করিয়ে দেবো। আর লাস্ট হচ্ছে রাহু কেতু। রাহু কেতু খুব ইন্টারেস্টিং একটা টপিক। রাহু হচ্ছে আসক্তি আর কেতু হচ্ছে বৈরাগ্য। পুনর্জন্মের মূল গ্রহ হচ্ছে রাহু, পুনর্জন্মের জন্য মূল কারণ হচ্ছে রাহু, আসক্তি। আসক্তি এমন একটা বিশেষ জিনিস যেটা আমাদের জন্য হানিকর হলেও মানুষ কিন্তু তার জন্যই যায়, তার পিছনেই দৌড়াচ্ছে। রাহু বলছে তুই যা, তুই থামিস না। রাহুর নেচার কেমন, আমি ছলনা করব কিন্তু আমার ওটা চাই। আমি কিচ্ছু মানি না, আমি সমাজ মানি না, আমি কিচ্ছু মানি না, আমার এসবে কিচ্ছু যা আসে না, যেটা আমি চাই তো সেটা আমি চাই, তার জন্য আমাকে যদি জন্ম নিতে হয় আমি নেব। এই আসক্তিটা কিন্তু আমাদের মধ্যে রাহুই দেয়। আর যার ভেতরে যত আসক্তি নিয়ে সে বেঁচে আছে, তার রাহু তাকে তত বেশি আরও বেশি করে আকৃষ্ট করে, আরও আরও। রাহু হচ্ছে নেভার এন্ডিং ডিজায়ার, ইচ্ছার কোনো শেষ নেই। আমার আজকে স্যামসাংয়ের ফোন চাই, কাল আমার আইফোন চাই, কাল আমার ল্যাপটপ চাই, একের পর এক ইচ্ছা, একের পর ইচ্ছা। যেমন যে নেশা করে, সে যদি আরও নেশা করে, তার নেশা ছাড়বে? তাকে বৈরাগ্য আনতে হবে, ডিট্যাচড হতে হবে, তার থেকে অভ্যাস করতে হবে। তো নেশা করে নেশামুক্ত হওয়া যায় না, খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে তার থেকে সরে আসতে হয়। তাই রাহুকে শুভ করতে হলে আমাদেরকে খারাপ অভ্যাস থেকে সরে আসতে হবে, আসক্তি থেকে সরে আসতে হবে, অ্যাটাচমেন্ট থেকে সরে আসতে হবে। এই ক্ষেত্রে আবার অনেকে বলবে যে অ্যাটাচমেন্ট থেকে সরে আসবো মানে কি সব ছেড়ে ছুড়ে চলে যাব? অ্যাটাচমেন্ট থেকে সরে আসবো মানে সব ছেড়ে চলে যাব না। অ্যাটাচমেন্ট থেকে সরে আসা মানে সব ছেড়ে চলে আসা নয়। ডিট্যাচমেন্টটা বোঝায় কেতু, ডিট্যাচমেন্ট দেয় আমাদের কেতু। কেতু হচ্ছে সন্ন্যাসী গ্রহ বা মোক্ষ প্রদায়ী গ্রহ। কেতু সন্ন্যাসী গ্রহ কেন বলা হয়? কারণ কেতু আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা বোঝায়। যে তুই আসক্তি থেকে বেরিয়ে আয়, তুই রাহুর পাল্লায় পড়িস না। তোর জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবানকে প্রাপ্ত হওয়া, মোক্ষ প্রাপ্ত হওয়া। তুই আসক্তির মধ্যে থাকিস না, আবার জন্ম হয়ে যাবে। 1% আসক্তি হলে আবার জন্ম হয়ে যাবে। কেতু বলে ডিট্যাচড হয়ে যা। কেমন ডিট্যাচমেন্ট? সব ছেড়ে চলে যাওয়া নয়। ভগবান বলেছেন তুমি সংসারেই থাকো, তুমি সব ছেড়ে যেও না। আমার ভক্ত কিভাবে সংসারে থাকবে ভগবান তাও বলেছেন। তুমি এটা ভাবো যে এই জগৎ সংসার আমার, কৃষ্ণের। এই জগৎ সংসার কৃষ্ণের, কিন্তু এরা আমার কেউ নয়, একমাত্র কৃষ্ণ আমার। এর আগেও আমার জন্ম হয়েছে, তখনও পিতা মাতা সন্তান সবাই ছিল। সেই জন্মেও আমার দেহত্যাগ হয়েছে, সেই সময় অনেকে ক্রন্দনও করেছে, আমার কিছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। এই জীবনের কথাও আমি ভুলে যাব, আমার এই জীবনের কথাও কিছু মনে থাকবে না। যখন আমি এটা বুঝতে পারবো যে আমার দেহ নাশবান, আত্মা অবিনশ্বর, তখন রাগ, শোক, অভিমান, সম্মান, অপমান সব এক হয়ে যাবে, সব এক হয়ে যাবে। তখন একমাত্র আমরা ডিট্যাচড হতে পারবো। আমরা বাহ্যিক যে প্রভাব, কেউ আমাদের কিছু বলে দিল খারাপ লাগছে, এর দ্বারা প্রভাবিতই হব না। দুটো জিনিস মাথায় রাখতে হবে ডিট্যাচড হতে গেলে, অ্যাটাচমেন্ট থেকে সরে আসতে গেলে। কোনো কিছু বাদ দিয়ে আমি ডিট্যাচড হতে পারবো না। ভগবান বলছেন যে আমার গৃহস্থ ভক্তেরা প্রিয়, কারণ তারা সবার মাঝে থেকেও, সংসারে থেকেও আমার সাধনা করছে, আমার সেবা করছে। এটা খুব টাফ। গৃহস্থ হয়ে ভগবানের ভজনা করা কিন্তু খুব টাফ, ডিট্যাচড হওয়া কিন্তু খুব টাফ। যদি কেউ করতে পারে তো সে সংসারে থেকেও কিন্তু সন্ন্যাসী। যদি সেটা ভাবে যে আমার মাতা আমার পিতা আমাকে দায়িত্ব পালন করতে হবে, ভগবান বলেছে নিষ্কাম কর্ম করতে হবে। আমি কি পাচ্ছি পরিবার থেকে আমাকে ভাবলে হবে না, আমাকে ভাবলে হবে না। স্ত্রী হয়তো আজকে আমাকে ভালোবাসলো, কালকে দুটো কথা শুনিয়ে দিল, খুব ঝগড়া হলো, ঠিক আছে হবে। হয়তো যে পরিমাণ ভালোবাসাটা আমার ভাই পেয়েছে আমি পাচ্ছি না, হতে পারে বৈষম্য। দুই সন্তানের মধ্যে কেউ কোনো সন্তান একটু পিতার থেকে বেশি ভালোবাসা পাচ্ছে, কেউ মাতার থেকে বেশি ভালোবাসা পাচ্ছে, তার মানে সে মাতাকেই বেশি ভালোবাসবে, পিতাকে সে অবহেলা করবে, এমনটা নয়, এমনটা কখনো নয়। তাকে তার কর্ম করতে হবে,
কিন্তু তাকে এটা বুঝতে হবে যে এরা আমার দায়িত্ব, এরা আমার কর্ম, আমাকে কর্ম করতে হবে, আমাকে অ্যাটাচড হলে চলবে না। আজ এই ব্যক্তি আমার জীবনে আছে, কাল সে চলেও যেতে পারে, তাহলে আমি শোক করব? সে তো যাওয়ারই ছিল। যদি কেউ ছেড়ে চলেও না যায়, তার মৃত্যু হতে পারে। এই সংসারে তো কোনো কিছু স্থির নেই। তুমি দেখবে হঠাৎ করে একজন সকালে কেউ কথা বললো, রাত্রেবেলা শুনলে তার মৃত্যু হয়ে গেছে। খুব অনিশ্চিত আমাদের জীবন। প্রতি মুহূর্তে তৈরি থাকতে হবে, যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে। আমি সম্মান দিলাম বলেই সেই ব্যক্তিও আমাকে সম্মান দেবে তা হতে পারে না। সময় আসলে আবার সে সম্মানও দেবে। তার মানে সম্মান, অপমান, রাগ, দুঃখ, সুখ এগুলো কি? মনের ভুল, মায়া, কিছুই না। আজ আছে কাল নেই, পরিবর্তনও হবে। আজ যে আমার নিন্দা করছে, প্রয়োজনে সে আমার সুনাম করবে, আবার প্রয়োজন মিটে গেলে আমার নিন্দা করবে, তার জন্য আমি শোক করব? কখনো না। আমি জানি এটাই হবে। আর যে শ্রীমদ্ ভগবত গীতা পড়বে, সেটা আরও ভালো জানবে, সেটা আরও ভালো জানবে। আর এই ডিট্যাচমেন্টেই আমাদের কেতু দিয়ে দেয়। খুব দেখা যায় যে কেতুর দশায় কেউ একদম ছন্ন ছাড়া জীবনযাপন করছে, তাকে সবাই ছেড়ে চলে গেছে। কেতুর দশায় তাকে সবাই ছেড়ে চলে গেছে, সে পুরো একা হয়ে গেছে। এটা কেতুর প্রভাব। কেতু বলছে যে তুই কিছু সঙ্গে নিয়ে আসিসনি, তুই কাউকে সঙ্গে নিয়ে আসিসনি, তুই চিন্ময় আত্মা, এ দেহ নয়। এ দেহটা প্রাপ্তি হয়েছে ভগবানের সেবার জন্য। জন্মটা কি খুব সহজ? মাতৃ জঠরে শয়ন করা, উল্টো ঝুলে, সেখানে রক্ত, মল, মূত্র, তার মধ্যে শয়ন করা আর বারবার ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা যে এই যে মানব দেহ পেয়েছি, এবার তোমার সাধনা করব, এবার তোমার কাছে ফিরে যাব, এবার আর ভুল হবে না। কিন্তু তারপর যখন আমরা পৃথিবীতে আসি, মালা জপ করবি না, তিলক পড়বি না, তুলসী পড়বি না, লোকে হাসবে। এরকম আছে যে সনাতনী যুবক, সে চাইছে তার বাড়ি থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে। তা কেতু আমাদের এগুলোই শেখায়, বৈরাগ্য, ধর্ম, এগুলোই শেখায়। যদি তুমি ধার্মিক হও, কেতু ভালো। যদি তুমি শেখার আগ্রহ থাকে, বৃহস্পতি গুরু, কেতু শিষ্য, তোমার যদি শেখার আগ্রহ থাকে, কেতু বলবে বাহ। নিজেকে গুরু ভাবলে হবে না, সবসময় ভাবতে হবে আমি শিখছি। এটা সবসময় স্মরণ করতে হবে যে আমি শিখছি, আমি গুরু হতে পারবো না, আমি গুরু হতে পারবো না, আমি শিষ্যই থাকবো, আমি সবসময় শিখবো। কেতু খুশি, কেতু খুশি। আর ডিট্যাচমেন্ট আর ভগবানে বিশ্বাস, কেতুকে ভালো করার উপায়। খুব আসক্তি নিয়ে কেতুকে ভালো করতে আমরা পারবো না, ক্যাটসাই পড়েও লাভ নেই। মনের মধ্যে অনেক আসক্তি নিয়ে গোমেদ পড়ে লাভ নেই, রাহু আরও আসক্তি দিয়ে দেবে। নে তুই আরও আসক্তি নে না, আরও জন্মগ্রহণ কর, আমার কি, আমারই তো ভালো, আমি তো চাই তোর জন্ম হোক। আর কেতু বলছে তুই শুনিস না রাহুর কথা, তুই ডিট্যাচমেন্টটাকে মেনে নে, তুই বোঝ যে সংসারে থেকেও এরা কেউ তোর আপন না, কিন্তু তোর কর্তব্য ওদেরকে দেখা। তুই চিন্ময় আত্মা, তুই তোর যে আমাদের যে আসল পরিচয়, জীব মাত্র কৃষ্ণের নিত্য দাস, তুই সেই পরিচয়টাকে বুঝতে শেখ। এরা তোর কেউ না। তখন একমাত্র কেতু শুভ ফল প্রদান করে। তো আধ্যাত্মিকতার সাথে কিন্তু প্রত্যেকটা গ্রহযুক্ত, আমাদের কর্মের সাথে প্রত্যেকটা গ্রহযুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ এদেরকে নিয়োগ কেন করেছেন? আমাদের কর্মফল দেওয়ার জন্য। অনেকে বলে আমি যদি আর 10টা মিনিট পরে জন্মাতাম তাহলে তো এই অবস্থানটা হতো না, তাহলে কাল সর্পযোগ হতো না, তাহলে মাঙ্গলিক নিয়ে জন্মগ্রহণ করতাম না। এটা হবেই না। যার যেটা কর্মে লেখা আছে সেটা হবেই। আমি আমার ইচ্ছা মতো জন্মছক তৈরি করতে পারবো না। আমি আমার ইচ্ছা মতো জন্মছকে রাজযোগ তৈরি করতে পারবো না, দরিদ্র যোগ তৈরি করতে পারবো না। আমার কর্মফল আমাকে আমি নিয়ে এসেছি। যদি আমি অপব্যবহার করি, ভালো সময় পেয়ে মনে হয় যে বাহ আমি তো এত কিছু পাচ্ছি, খারাপ কর্ম করি, তার পতনও হবে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।